বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর তোমাদের বোর্ড বইয়ের 49 পৃষ্ঠার 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর এই তিনটা অঙ্কের আজকে আমি খুব সহজ নিয়মে, সহজ পদ্ধতিতে ইনশাল্লাহ সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে তিনটা অঙ্ক দেওয়া আছে, 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর। প্রথমে আমরা কি করব, 9 নং অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে যে 9 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল কত 31, অর্থাৎ 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। তোমরা জানো মানের অঙ্ক ক্ষেত্রে এবং প্রমাণ করো যে দেখাও যে এগুলোর অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, বিশেষ করে অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করে এগুলোর অঙ্কের সমাধান করতে হয়। প্রথম 9 নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে 9 নম্বর অঙ্কে কি করব, দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 9 এবং এ বি প্লাস কত বিসি প্লাস কত সি এ ইকুয়াল কত 31, অর্থাৎ 31। কি বলছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। এখন কি লিখবো যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার। তোমরা তোমাদের বোর্ড বইয়ে 45 পৃষ্ঠাতে দেখবা যে 5 নম্বর একটা সূত্র আছে, ওই সূত্র থেকে কিন্তু অনুসিদ্ধান্তগুলো বের করা যায়। তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস কত বিসি প্লাস কত সি এ, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করবো তোমরা লক্ষ্য করো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কত 2 ইন্টু এ বি প্লাস কত বিসি প্লাস কত সি এ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এ প্লাস বি প্লাস সির একটা নির্দিষ্ট মান আছে কি, এখানে 9। কি মান দেওয়া আছে 9, কি বসাবো 9, আবার কি আছে বর্গ আছে বর্গ, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর একটা নির্দিষ্ট মান আছে এখানে কত 31। কি লিখবো এখানে 31। এখন তোমরা লক্ষ্য করো এখানে 9 এর উপরে বর্গ মানে কি, 9 এর উপরে বর্গ মানে 9 ইন্টু কত 9, তার মানে 9 9 কত হয় 81 হয়, 81 হয়। কি লিখবো এখানে 81 মাইনাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে 31 দুগুণে কত হয় 62 হয়, 31 দুগুণে কত হয় 62। 81 থেকে 62 কি করবো বিয়োগ করবো, 81 থেকে 62 কি করবো বিয়োগ করবো, 2 আছে 11, 2 3 4 5 6 7 8 9 10 11 কত 9, 11 হাতের এক এখানে আসলো, 7 আছে 8 করতে কত 1, তার মানে 81 থেকে 62 বিয়োগ করলে কত হয় 19 হয়, অর্থাৎ 19 হয়। কি লিখবো এখানে 19, অর্থাৎ 9 নং এর অ্যান্সার কি 19। এটাই হচ্ছে 9 নং অঙ্কের অ্যান্সার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই 9 নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব, 10 নং অঙ্কের সমাধান করব। 10 নং অঙ্ক কি দেওয়া আছে, কি লিখবো 10 নম্বরের ক্ষেত্রে, যে দেওয়া আছে কি দেওয়া আছে, স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার ইকুয়াল কত 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল কত 8। এখন তোমরা লক্ষ্য করো কি বলছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত। এখন কি লিখবো যে প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি কি আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? 5 নম্বর সূত্রটা কি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্র কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস কত 2bc প্লাস কত 2ca। এই সূত্রটা এখন তোমরা লক্ষ্য করো, এখানে কি করব? এই সূত্রটা প্রয়োগ করব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার প্লাস 2ab প্লাস কত 2bc প্লাস কত 2ca। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে a স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার, এখানে এটা কি করলাম ব্র্যাকেটটা ক্লোজ করলাম প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। 2 কি করতে পারি? কমন নিতে পারি। তোমরা জানো কমন শব্দের অর্থ কি করা? ভাগ করা। প্লাস 2 কমন নিলাম, প্লাস 2 কমন নিলাম, থাকে কত ab, অর্থাৎ 2ab কে যদি 2 দ্বারা ভাগ করি 2 2 কাটা থাকে কত ab। সেই রকম এখানে 2 কমন নিচে থাকে কত b সি, চিহ্ন কি আছে প্লাস, আবার 2 কমন নিচে থাকে কত সি এ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের নির্দিষ্ট মান কত আছে? এখানে 9 আছে। কি বসাবো? 9 বসাবো। 9 প্লাস 2 ইন্টু 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর একটা নির্দিষ্ট মান আছে কত? এখানে 8 ইকুয়াল, তোমরা লক্ষ্য করো 9 প্লাস 8 দোকানে কত হয় 16, 16 আর 9 যোগ করলে কত হয় 25 হয়। এটাই হচ্ছে কি 10 নং অঙ্কের অ্যান্সার 25। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই 10 নম্বর অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব? 11 নং অঙ্কের সমাধান করব। 11 নং অঙ্ক কি আছে তোমরা লক্ষ্য করো এখানে। অঙ্ক কি দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত 14, অর্থাৎ 14। এটা কিন্তু দেওয়া আছে। কি বলছে? যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত? এখন কি লিখবো? যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে তোমাদের বোর্ড বইয়ের 44 পৃষ্ঠাতে যে 2 নম্বর একটা সূত্র আছে, যেমন a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি দাঁড়ালো? স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে a, এটা হচ্ছে b। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস সূত্রে কত 2ab প্লাস কত বি স্কোয়ার, চিহ্ন কি আছে প্লাস আছে, চিহ্ন কি বসাবো প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো? a মাইনাস বি হোল স্কোয়ার। a বলতে কত বি স্কোয়ার মাইনাস সূত্রে কত 2 b, a বলতে কত বি, a বলতে কত বি এবং b বলতে কত সি প্লাস কত সি স্কোয়ার, চিহ্ন প্লাস আছে, চিহ্ন কি দেবো প্লাস। আবার তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো? a মাইনাস বি হোল স্কোয়ার, তার সূত্র কি? সি স্কোয়ার মাইনাস কত 2ca প্লাস কত a স্কোয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো এখানে, তোমরা জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায় এবং ভার্ব দেখলে কি চেনা যায়? টেন্স চেনা যায়। এখন তোমরা লক্ষ্য করো এই এর সামনে কি আছে? প্লাস, তার মানে এস এই স্কোয়ারটা প্লাস অবস্থায় আছে। এই প্লাস স্কোয়ার এবং এই প্লাস স্কোয়ার, তার মানে কয়টা স্কোয়ার? প্লাস 2 স্কোয়ার, প্লাস 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab আছে মাইনাস 2ab মাইনাস 2bc আছে মাইনাস 2bc
মাইনাস 2CA আছে 2CA। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা একটা টার্ম হলো, প্লাসের একটা টার্ম হলো, মাইনাসের একটা কিন্তু টার্ম হলো। এখন তোমরা লক্ষ্য করো এই তিনটার মধ্যে কি কমন নিতে পারি, এখানে 2 কমন নিতে পারি, এখানেও 2, এখানেও 2, এখানে 2 কমন নিলাম, থাকে কি তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তার মানে -2 আমরা কমন নেব, -2 কমন নিলাম, থাকে কত এ বি, মাইনাস মাইনাসে কি হয় প্লাস কত বিসি, বিসি মাইনাস মাইনাসে প্লাস কত সি এ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা কিন্তু নির্দিষ্ট মান কিন্তু এখানে 14 দেওয়া আছে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়াই আছে, কিন্তু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর কিন্তু এখানে মান দেওয়া নেই। তার মানে তোমরা লক্ষ্য করো এখানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর অনুসিদ্ধান্ত কি তোমরা লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার। তার মানে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর অনুসিদ্ধান্ত কি তোমরা লক্ষ্য করো এখানে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার। এটাকে কি করব অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, কেননা এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এই সবগুলোর সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা নির্দিষ্ট মান কি পাইছি এখানে 14, কি বসাবো 14 মাইনাস এ প্লাস বি প্লাস সির একটা নির্দিষ্ট মান কত পাইছি এখানে 6 বর্গ আছে বর্গ মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত এখানে 14। এটাকে কি করবো অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। এখন তোমরা লক্ষ্য করো 14 দুগুণে কত হয় 28 হয়, অর্থাৎ 28 হয়, মাইনাস 6 এর উপর বর্গ মানে কি 6 এর উপর বর্গ মানে 6 ইন্টু কত 6, 6 6 36, তার মানে কি লিখবে এখানে 36 মাইনাস 14 আছে 14। এখন তোমরা লক্ষ্য করো 28 28 মাইনাস 36টার থেকে যদি 14টা বিয়োগ করে থাকে কয়টা 22টা, বিয়োগ করলে থাকে কত 22, কি লিখবো 22। এখন তোমরা লক্ষ্য করো 28 থেকে যদি 22 বিয়োগ করি তার মানে 28টা প্লাস অবস্থায় আছে এবং 22টা মাইনাস অবস্থায় আছে, 28 থেকে 22 বিয়োগ করে থাকে কত 6। এটাই হচ্ছে 11 নং অঙ্কের অ্যান্সার কত 6। এই 11 নম্বর অঙ্কটা অন্য নিয়মেও কিন্তু করা যাবে, বিকল্প পদ্ধতি রয়েছে। তোমাদের আমি বিশেষ করে একটা কথাই বলে দিচ্ছি এখানে, এই একটা অঙ্কের এখানে যেহেতু 3টা অঙ্কেরই কিন্তু আমি একসাথে একটা ভিডিও করলাম, এই একটা অঙ্কের একটা করে কিন্তু আমার ভিডিও ইনশাল্লাহ আপলোড করে দেওয়া আছে। এই ভিডিওর নিচে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দেব। তোমাদের যদি এই অঙ্কগুলো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে আমার একটা অঙ্কের একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেই অঙ্কগুলো দেখেও অবশ্যই সেই চর্চা করতে পারো এবং ভালোভাবে বুঝতে পারো। সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো সুস্থ থাকো, আমি আল্লাহর কাছে এই কামনা করি। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক।